হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, অ্যাডোবি মানেই কিন্তু ইন্টারেস্টিং কিছু, এটা আমরা সকলেই জানি। কারণ অ্যাডোবি আমাদের ভিতরে অনেকগুলো সফটওয়্যার লঞ্চ করেছে, যেটার মাধ্যমে আমরা প্রফেশনাল কাজগুলো সম্পূর্ণ করে থাকি। তো আজকে আমরা দেখব অ্যাডোবি থেকে এআই একটি ওয়েবসাইট তৈরি করেছে, যেটার মাধ্যমে আমরা কিন্তু ফটোকে নতুন লুক দিতে পারবো। ফটোর অনেক আপনারা চাইলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তারপরে আপনারা ফটোতে অন্য কোনো সাবজেক্ট অবজেক্ট বসাইতে পারেন। এরপরে আপনারা কিন্তু ফটোর জামা কাপড়গুলো, ড্রেসটাও চেঞ্জ করতে পারেন। এরকম করে কিন্তু আপনারা অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা সেই কাজটি করব আর কোন ওয়েবসাইট থেকে করব। তো সেটি আমরা দেখে আসি, চলুন। তার আগে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের সকল আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার ডিভাইসে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে যাওয়ার আগে আমাদের কিন্তু এখানে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজার, এই যে অ্যাডোবি ফায়ারফ্লাই লেখার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চালু হবে। তো এইখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এটাই চলে যাব। এইখানে চলে যাওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম এই সাইটটায়। এই সাইটটায় আসার পরে দেখুন এখানে আমাদের উপরে দেখাচ্ছে আপলোড ইমেজ। তো আমরা আপলোড ইমেজে ক্লিক করে দিব। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আমরা যেখানে আপনার ফটোগুলো আছে সেখান থেকে আপনার ফটোটি আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিলাম। তো এখান থেকে একটি ফটো নেওয়ার পরে এখানে যদি আমি আপনাদের একটু সাবজেক্টগুলো একটু দেখাই, এখানে কিভাবে কি আছে। তো এইখানে যদি আমি ধরুন যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, তাহলে আমার এইখানে আমি ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমরা চেঞ্জ করে ফেললাম। তো এখন যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরে এখন যদি আমি এখানে লিখি যে কোনো একটি ধরুন একটি ব্যাকগ্রাউন্ড লিখি, তো আমি এখানে আপনি যে ব্যাকগ্রাউন্ড যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটা ওখানে লিখে দিয়ে আপনারা ওখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখুন ওখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখুন এরকম চলে আসবে, এরকম অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনি যেটা লিখবেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসবে। ইজিলি কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন। এরপরে আপনারা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। যদি আমি একটু চেঞ্জ করে আপনাদের দেখাই, তাহলে দেখতে পারবেন এই যে দেখুন অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে। এইখান থেকে কিন্তু আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চেঞ্জ করে নেবেন। এরপরে যদি আমি একটু অন্যগুলো দেখাই, তারপরে এবার যদি আমি আপনাদের একটু দেখাই যে কিভাবে আপনি আপনার ছবির ভিতরে অন্য কোনো সাবজেক্টকে বসাবেন, তাহলে দেখুন আমি একটু দেখাই। আমি যদি ড্রেসটা একটু চেঞ্জ করে দেখাই, তাহলে এই যে দেখুন আমি ড্রেসটাকে প্রথমেই ইরেজ করে নিচ্ছি। তারপরে আমি দেখুন এখানে কিন্তু আমি প্রথমে কিন্তু এই ড্রেসটাকে আমি ইরেজ করে নিচ্ছি। এরপরে আমি কি করব, এখান থেকে আমি ড্রেসটা চেঞ্জ করব। তো এইখানে যদি আমি এখন একটু লিখে দিই, ড্রেসটা আমি এখানে ইরেজ করে নেওয়ার পরে যদি আমি এখানে একটু লিখে দিই, আমি এখানে লিখে দিলাম ধরুন একটু ব্লু টি শার্ট। তো লিখে দেওয়ার পরে দেখা যাক কি হয়। তো বন্ধুরা দেখতে পেলেন এইভাবে কিন্তু দেখুন আমি এখানে শার্ট লিখে দিয়েছিলাম। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো শার্ট কিন্তু চলে আসছে। দেখুন এখানে কিন্তু ড্রেসটা তার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ড্রেসটিও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এখন একটু তার হেয়ারটা একটু চেঞ্জ করি, তো হেয়ারটা একটু চেঞ্জ করতে হলে আমাদের দেখুন একটু আমি যদি এটা একটু ইরেজ করে নিই, এখানে যদি আমি দিই, তো বন্ধুরা দেখতে পেলেন আমি হেয়ারটা কিন্তু অন্য কালার আমি চেয়েছিলাম। তো দেখুন হেয়ারটা কিন্তু অন্যরকম ভাবে চলে আসছে, অন্য কার্ড কিন্তু হেয়ারের ভিতরে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটোগুলো খুব
খুব সহজে কিন্তু এডিট করে নিতে পারবেন। আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনাদের ফটোর সাবজেক্টগুলো আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে আপনারা আপনাদের ফটো এডিট করতে পারবেন খুবই ইন্টারেস্টিং ভাবে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটোগুলো এডিট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই। আপনারা চলে যাবেন ডাউনলোড অপশনে। আপনারা কিন্তু দেখতে পেলেন ডাউনলোড হয়ে গেছে। এই যে কিন্তু আমাদের ফটোটি কিন্তু দেখুন ডাউনলোড হয়ে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটো ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই।